হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন দয়া করে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পাশে থাকতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিতে হবে। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, সেই সকল আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। তো সকালেই ছাদে চলে এসেছি আর ছাদে এসে এরকম মনোরম দৃশ্য দেখে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল। তো সকালবেলায় অনেক শীত পড়েছিল, শুধু সকালবেলায় না, আজকে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং বাইরে একদমই বের হওয়া যায় না, তার সাথে কিন্তু ঘন কুয়াশা। তো এই ভিডিওটি হচ্ছে শীত আসার মানে ২-৩ দিন যে খুব বেশি ঠান্ডা তার আগের দিনের ভিডিও। তো সেদিন কিন্তু রোদ ছিল। তো ওই মিষ্টি রোদে আর কি ছাদে গিয়েছিলাম আর ছাদে গিয়ে দেখি যে প্রচুর সিম ধরে আছে। তো গাছগুলোতে সিম একদম ভরে আছে আর সিমগুলো কিন্তু এরকম বিচিগুলো আর কি বাড়তি হয়ে যাচ্ছে। তো এরকম সিম সহ বিচি সহ সিম খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলোকে ভর্তা কিংবা সবজি যেভাবেই খান না কেন এই সিমগুলো খেতে ভালো লাগে। আর এই সিমগুলোকে আমাদের দেশীয় ভাষায় পুঁটি সিম বলা হয়। তো এই ধরনের সিম কিন্তু শহরে খুব একটা বেশি পাওয়া যায় না। আর এই সিমগুলো স্বাদটাই হচ্ছে একটু অন্যরকম। এই সিমের ভর্তা তো আসলে অতুলনীয়। তো শীতের দিনে মায়ের হাতের ভর্তা খুব মিস করছি। জানি আর চাইলেও কোনো দিন মায়ের হাতের ভর্তা কিংবা মায়ের হাতের কোনো কিছুই আর খেতে পারবো না। তো যাই হোক, আমি এক এক করে সিমগুলো তুলে নিচ্ছি। এগুলোকে নিয়ে আর কি ভর্তা বানাবো আর রান্নাও করব। তো গাছ আন্দাজে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই সিম হয়েছে। আর আমাদের এখানে ৩ রকমের মানে ৩ জাতের আর কি সিম লাগানো হয়েছে। তো এটা হচ্ছে তো পুঁটি সিম। তো আরেকটা হচ্ছে ওইটা একটু লম্বাটে কিন্তু ওইটা আবার একটু লাল দেখায়। আর আরেকটা হচ্ছে নরমাল যে লম্বা সিম সেইটা। তো ৩ ধরনের সিম। তো আমি আজকে পুঁটি সিমগুলোই তুলে নিচ্ছি। আর মাচায় কিন্তু অনেক লাউ ধরে আছে, আবার লাউও হচ্ছে। তো আসলে কোনটা ছেড়ে কোনটা খাবো, এমনিতেই কিন্তু আ খাবারের কোনো কিছুর প্রতি একদম মন নেই, খেতে ইচ্ছে করে না। আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা শসা ধরেছে। তো এই যে তার সাথে লাউ। তো আমার মা কিন্তু প্রতি বছরই শসা কিংবা এই লাউ, সিম বিভিন্ন রকমের শাকসবজি আর কি লাগিয়ে থাকেন। তো এটাই মনে হচ্ছে আমাদের মায়ের হাতে লাগানো শেষ সবজি এবং গাছ। তার পরবর্তীতে আরও সিম কিংবা শাকসবজি লাগানো হবে কিনা আমি জানি না। তো যাই হোক, রোদ উঠেছে তো গাছগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই যে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা আর কি লাউ বের হয়েছে, মনে হচ্ছে এগুলো ভালোই হবে। আর এই তো আমাদের কাঠগোলাপ, আমার মায়ের হাতের কাঠগোলাপ। কাঠগোলাপের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
তো আমাদের ছাদের উপরে যে শিউলি গাছটা, এটাও আমার মায়ের হাতে। তো মাশাআল্লাহ এত পরিমাণে আর কি এই শিউলি ফুল গাছে ফুল ফুটেছে। তো আমার তো ভীষণ পছন্দ, আমার মায়েরও খুব ভীষণ পছন্দের ছিল, তাই উনি লাগিয়েছিলেন। তো ছোটোবেলায় দেখা যেত যে অন্যের শিউলি ফুল গাছ থেকে ফুল কুড়িয়ে হয়তো মালা বানিয়েছি, কিন্তু এখন দেখেন নিজেদের গাছ কত ফুল ফুটে আছে মাশাআল্লাহ, কিন্তু সেই মালা বানানোর আর ইচ্ছেটা আর হয় না। সময়ের সাথে সাথে মনের অনেক পরিবর্তন হয়ে যায় এবং হয়েও গেছে। এখন কেন জানি না, আগে থেকে এখন একা থাকতেই বেশি ভালো লাগে এবং নিরিবিলি পরিবেশ, ছিমছাম মানে এই ধরনের আর কি ভালো লাগে। লোকজন কিংবা কোলাহল এগুলো আর আগের মতো ভালো লাগে না। তো আসলে সবই সময়ের সাথে সাথে মানুষের বয়সের সাথে সাথে এগুলো আর কি চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি এখান থেকে কয়েকটা শিউলি ফুল আর কি হাতে নিচ্ছিলাম। তো এক হাত দিয়ে আর কি ফুলগুলো তুলতেও একটু সমস্যা হচ্ছিল, যেহেতু আমি আরেক হাতে ক্যামেরা অন করে আছি। তো এগুলো দিয়ে মালা বানাবো না, কিন্তু আমার ভীষণ পছন্দের ফুল, এর সুবাস তো আসলে মন মাতানো। তো আমাদের বাসায় হাসনাহেনার গাছও আছে। তো রাতের বেলায় কিন্তু অনেক সুবাস ছড়ায় হাসনাহেনা ফুলের। আর এই যে আমি কয়েকটা শিউলি ফুল হাতে নিয়েছি। তো রৌদ্রের আলোতে এগুলো দেখতেও খুবই ভালো লাগছিল। তো মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত অপরূপ সুন্দর। আর মানুষের মন যদি সুন্দর হয়, আপনি যে জিনিসই দেখবেন না কেন সেটাই আপনার কাছে সুন্দর লাগবে, ভালো লাগবে। আর আপনি যদি ভিতরে কালো থাকে, মানে মনের কথা বলছি, যে মন যদি অন্ধকারে কালো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি যতই সুন্দর দেখেন আপনার কাছে কিছুই ভালো লাগবে না। এজন্য আসলে আমাদের প্রতিটি মানুষেরই উচিত যে তাদের মন পরিষ্কার রাখা এবং সব কিছুকে ভালোবাসা। আসলে যেটা এখন হাজার টাকার বিনিময়েও পাওয়া যায় না, মানুষের ভালোবাসা। এখন প্রতিটা মানুষই দেখা যায় সবাই নিজের স্বার্থ বোঝে এবং নিজের যেখানে স্বার্থ পাবে, যেখানে সে নিজে কিছু পাবে, সেখানেই সে ছোটে। মনটাকে পরিষ্কার রাখলে কিন্তু পৃথিবীর সব কিছুই ভালো লাগে। আপনি কম খান, কম পড়েন, দেখবেন সেখানে শান্তি পাবেন। আর যখন দেখবেন যে আপনার ভিতরে মানে লোভ থাকবে, কিংবা আপনি অন্যেরটা দেখে যখন লোভ করবেন কিংবা তারটা দেখে অন্যেরটা দেখে সহ্য করতে পারবেন না, তো তখনই দেখা যাবে মানুষের পতনের আর কি শুরু হয়। কারণ ভালো জিনিসটা, অন্যের ভালোকে যদি আপনি সহ্য করতে পারেন কিংবা আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার অবশ্যই আপনার জন্য ভালো কিছু রাখবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো আমি হয়তো এখানে অনেক কথাই ভালোভাবে আপনাদের বুঝিয়ে বলতে পারিনি। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কথা বলতে খুবই আনাড়ি। আমি আসলে গুছিয়ে সুন্দর করে মানুষের মতো করে কথা বলতে পারি না। তো যাই হোক, এই তো আমার মায়ের গোলাপ গাছে দেখেন মাশাআল্লাহ কত পরিমাণে ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। আর এত সুন্দর কালার, প্রতিটা ফুল মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তো এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছিল না। আর এই যে নিচে বসে আমার ছোট বাচ্চাটা খেলা করছিল। তো ওরাও আসলে নানুর বাড়ি এসে আর নানুকে পায় না, কিংবা ওদের খেলার সাথীও নেই। তো ওদের নানু ওদের কাছে খেলার সাথী হিসেবে ছিলেন। তো আল্লাহ পাক ওনাকে যেহেতু ওদের কাছ থেকে নিয়ে নিয়েছে, বাচ্চারাও একা হয়ে গেছে এবং ওদেরও কোনো কিছু ভালো লাগে না। তো যেটুকু পারছি আর কি ওদের সাথে সময় কাটানোর চেষ্টা করছি, যাতে ওরা একটু হলেও নানুর যে অভাবটা সেটা জানি একটু হলেও ভুলতে পারে। তো ও এগুলো বাবল ফোলাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বেশ অনেকক্ষণই ছাদে সময় কাটিয়েছি। আর এই যে এখানেও দেখলাম অনেকগুলো সিম। তো এত সিম আসলে একসাথে নিলে কিন্তু খাওয়া যাবে না। তো
ভাবলাম যে না এগুলো থাক, এগুলো আবার আরেকদিন নেওয়া যাবে। তো গাছের চেয়ে দেখেন সিম কিন্তু ভালোই ধরেছে। আর এই তো আমার সিম নেওয়া হয়ে গেছে। তো এখন নিচে চলে যাচ্ছি। তো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।